আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইকে করে ডেলিভারি কাজ করতে হয়। আমি একটি অর্ডার নিলাম এবং অর্ডার নেওয়ার পরে এখন কাস্টমারের লোকেশনে যাচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে বাইকে রাইড করাটা সৌদি আরবে অনেক সহজ, কিন্তু আসলে কতটা সহজ সেটা যখন আপনি নিজে করবেন তখন বুঝতে পারবেন। আমি সবসময় একটা কথাই বলবো, যদি কোনো মানুষের অপশন থাকে অন্যান্য কাজ করার, তাহলে সে যেন ড্রাইভিং পেশাটা না করে। কারণ ড্রাইভিং পেশাটা মানুষের জীবনের ঝুঁকির পরিমাণ অনেক বেশি। দেখুন, আপনারা হয়তো ভাবতেছেন কত সুন্দর, কত সহজে কাজগুলা করতেছি, আসলে এতটাও সহজ না। ক্যামেরা মিডিয়ায় যেগুলো আমরা দেখি না কেন, এগুলা খুব সহজই মনে হয়, কিন্তু এগুলার পিছনে অনেক সত্য লুকানো থাকে, যেগুলো আসলে যখন আপনি সেই জিনিসটার সম্মুখীন নিজে না হবেন সেটা বুঝতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে, যার কারণে আমি এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। এখন দেখুন, আমি রোডের একেবারে বাম পাশ দিয়ে যাচ্ছি, মানে এই লেনটাতে জোরে যেতে হয়, কিন্তু আমার সামনে পুলিশের গাড়ি যাচ্ছে এবং আমার একটু ভয় লাগতেছে যে ও লুকিং গ্লাসে যদি আমার ক্যামেরাটা দেখে তাহলে মানে আমাকে জরিমানা করতে পারে। এই কারণে আমি আর কি একটু স্লো করে পুলিশের গাড়িটি যাওয়ার সুযোগ করে দিচ্ছি, যে ও চলে যাক যাতে আমাকে না দেখে। তো আমি একটি ইউটার্ন নিলাম এবং আমি কন্টিনিউ করতেছি রাইডিং। এখন আমি যাব হচ্ছে কোদাই। আমার অর্ডারটি কোদাই আসছে, তো এখান থেকে প্রায় 8-10 কিলো দূরে। তো আমার 7 থেকে 8 মিনিট সময় লাগবে যেতে। তো আমি এখন আছি একটি হাইওয়ে রাস্তায়। তো হাইওয়ে রাস্তায় সবসময় যখনই গাড়ি রাইড করবেন, একটি জিনিস ফলো করবেন, যে আপনি যে লেনে আসেন এই লেনটা হঠাৎ করে পরিবর্তন করবেন না। আপনি অবশ্যই লেন পরিবর্তন করার আগে লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর দিয়ে লুকিং গ্লাস ফলো করে পরিবর্তন করবেন। আর গাড়ি যখনই চালাবেন সবসময় বাইরের কোনো চিন্তা মাথায় আনবেন না। দেখেন, এই রাস্তাটাও 4টা থেকে 4টা লেন আছে এই রোডে। এক একটা লেনের গতি স্পিড এক এক রকম। তো আমি মাঝের লেনটা ফলো করতেছি।